অনেক নীলকণ্ঠ ফুল ফুটছে না মা? হ্যাঁ, আজকে অনেক ফুটছে। কালকে অনেক সকালবেলা উঠছিলাম, ওই গাছের ফুলগুলো সব পাইছিলাম। আজকে তো পাইনি, নিয়ে গেছিলাম। বাইরের ফুলগুলো সবই নিয়ে যায়, বুঝছো? কালকে একটু তাড়াতাড়ি উঠছিলাম, আজকে দেরি হয়ে গেছে, বাইরের ফুলগুলো আর পাইনি। বাড়িতে নানান রকমের ফুল ফুটে, আর সকালবেলা তুলে রাখি। তুলে না রাখলে না একটু পরে আবার অন্য কেউ নিয়ে যায়, নাও বলা যায় না। আজকে ভিতরে ফুল ফুটে নাই, প্রতিদিন তো ফুটি না। ফুটতেও পারে, বলতো কেন? আমি ঘুরতে খুঁটে কি আমি দেখি কি আমার ফুল পাড়ার কোথাটা ঘরের সামনে। তার মানে কেউ ফুল চুরি করে নিয়ে গেছে, বুঝছো? হ্যাঁ, তার মানে কেউ হয়তো ফুল চুরি করে নিয়ে গেছে। আমি তো লাল ফুল একটাও পাই। হ্যাঁ, লাল ফুল নিয়ে গেছে। ওই গাছে দেখি একটা ফুল ফুটে আছে, আরে কোটাটা ভিতরে ছিল। ওই ফুল টুল পাই রে, তারপরে যে ঘরের সামনে রেখে গেছে কোটাটা দেখি বুঝতে পারছি। ওই ভিতরে দেখ কত ফুল আনে না, এটা পরশুদিন ফুটবে। এটা ফুল তুলে নিলাম, দেখেন কত রকম ফুল। মা তুমি কিন্তু যাও না, আজকে ঘুগনি রান্না করবো, মুড়ি দিয়ে খাই যাবে। সকালবেলা ভালোই লাগে না, খাই যায় সকালবেলা, ভালো লাগে। এই যে দেখেন, রাত্রেবেলা আমি মটরটা ভিজে রাখছিলাম, কি সুন্দর ফুলে বড় বড় হয়ে গেছে। তো এখন আমি মটরটা সিদ্ধ করে নিব। আগে মনে আছে মা, যখন বই পড়তে বসতাম তুমি বলতা কি যে ঘুগনি বানাই দেবো, তাড়াতাড়ি পড়তে হয়। ওই লোভের চোটে কিন্তু পড়তে বসতাম তাড়াতাড়ি। ছোটবেলার কথা মনে পড়লো তাহলে আজকে। মটরের সাথে দুইটা আলু ডুম ডুম করে কাটিয়ে দিব, মটরের সাথে আলুটা একবারে সিদ্ধ হয়ে যাবে। সকালের খাবারে গরম গরম ঘুগনি দিয়ে মুড়ি খাওয়া কিন্তু দারুণ মজা লাগে, তাই না মা? জানো, বাঁকুড়ার ওদিকে লোকের এটা কিন্তু সকালের খাবার। আমরা যেমন সকালবেলা ভাতই খাই, আমরা তো সকালবেলায় ভাত খাই 10টার দিকে, 9:30 10টার দিকে, তাই না? হ্যাঁ, আমাদের সকালবেলা ভাতই খাওয়া হয়। আপনাদের দাদা খাই কাজে চলে যায়, তারপরে আমরাও খাইনি। আমাদের এটা অভ্যাস হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু 3 বেলা ভাত খাওয়া কিন্তু উচিত না, জানো? আমরা 3 বেলায় ভাত খাই। অল্প লবণ দিয়ে দিব, ঢাকা দিয়ে দিব। মটরটা সিদ্ধ হোক, ততক্ষণে আমি পেঁয়াজ লঙ্কা আর ধনে পাতাটা কুচিয়ে নিই। আজকে তার রোদটা একটু কম আছে না মা? হ্যাঁ, একটু কম আছে। একটু পরে দেখিস কিরকম রোদটা উঠে। না, মনে হচ্ছে আজকে সেরকম রোদ উঠবে না, থাকা যায় না। পরে লঙ্কাগুলো একদম আমি কুচিয়ে নিলাম, এবার ধনিয়া পাতা কুচাই দিই। লঙ্কা পেঁয়াজ ধনিয়া পাতা কুচিয়ে নিলাম, এবার দেখি মটর কতটা সিদ্ধ হইল। সিদ্ধ এখনো হয় নাই, এবার এর মধ্যে কাটিয়ে রাখা আলু দিয়ে দেব। আলু দিয়ে দিলাম। ঘুগনি রান্না করার জন্য মশলাগুলো করে নেব। আদা জিরা ধইনা একসাথে বাইটে নেব। তো একদম ছেঁকা রান্না করিস তো? ছেঁকা? হ্যাঁ, কচুর পাতা সাজনা দিয়ে। আমার মা রান্না করে তো মাঝে মাঝে দিদন, মাঝে মাঝে আমার মা করে ছেঁকা রান্না, দারুণ লাগে, একদম পেট টেট পরিষ্কার হয়ে যায়। আমার তো খুব ভালো লাগে সত্যি। ছেঁকা হইলে আর কিচ্ছু দরকার নেই, ওর মধ্যে গুঁড়া আলু ভাজা হবে। হ্যাঁ 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 মা, তাহলে এর মধ্যেই করব, বুঝছো? হ্যাঁ, এর মধ্যেই করব। হ্যাঁ, করিস। ধইনা জিরা ছোটবেলায় তো রান্নাবাড়ি ওর দিদি করতো, যেই দিন নাকি ওর বাবা বড় মাছ আনতো, সেদিন বইটা টেবিলে রাখে কয়েক, মা আমি কিন্তু রান্না করবো আজকে, আমি রান্না করবো। হ্যাঁ, তোর মা রান্না করতো। আমি ছোটবেলা থেকেই রান্নাবাড়ি ভালোবাসতাম। হ্যাঁ, তখন ওর দিদিকে বলতো যে দিদি তুই রান্নাঘরে যাবি না, আমাদের কেউকে রান্নাঘরে ঢুকতে দেবে না। ওই একা নিজের মন মতো রান্না করতো। রান্না টান্না কইরা ছান টান করে তারপরে নিয়ে তোরা ছান কর, ছান টান করে খা। আর গুঁড়া মাছ অন্য কিছু হলে ও যাবে না। মানে গুঁড়া মাছ রান্না করো না, বড় মাছ রান্না করো? খালি বড় মাছ রান্না। এটা কেমন কথা মা? মাছটা রান্না করতে বেশি ভালো লাগতো, মাছ মাংস। হ্যাঁ, তখন ছোট বাচ্চা বয়স,
আমি তো বাড়িতে আছি, ও গেছে ওর দাদু বাড়ি, দাদু বাড়িতে ওর দিদা গেছে কোথায় ঘুরতে, কেউ নেই বাড়িতে। তখন আমাদের বাড়ির সাইডে একটা কারখানা ছিল, ওই কারখানায় তখন মাংস আনছে, কেউ রান্না করতে পারে না। এখন মাংস নিয়ে বলছি, মাংসগুলো নিয়ে আসলাম কি করি, দিদাও তো বাড়ি নেই, যে ডাক দিয়ে নিয়ে আসবো। এখন কী করি, তখন ওই আমার মেয়ে বলছে যে আমি রান্না করে দিব মামা, আমি রান্না করে দিব। তুই পারবি, তুই তো একটা বাচ্চা, তুই কী দিয়ে কী করবি, আচ্ছা দেখো খাইয়ে দেখো। তখন ধুয়ে টুয়ে মশলা পিষে টিষে রান্না করছে। বাবা মা, তুমি যে কারখানায় রান্না করে ফেলেছো? আরে স্টিল ফ্যাক্টরিতে ওখানে তার মনে করো 7-8 জনরা কাজ করে। বিশ্বকর্মা পূজা গেছে, তারপরের দিন মাংস নিয়ে আসছে, খাসির মাংস। আমাকে বলে তুই রান্না করতে পারবি? আমি বলছি কি হ্যাঁ পারবো তো, আমার দিদা রান্না করে, আমি বসে বসে দেখি। তারপরে তো রান্না করছি, রান্না করে খাইয়ে দেয়, বলে কি সত্যি মিঠু এত সুন্দর রান্না করছিস, একদম বাচ্চা বয়স। হ্যাঁ, বলছে এই বাচ্চা যে এরকম মাংস রান্না করছে অসম্ভব, ওকে এত বড় একটা টিফিন বাটি উপহার, হ্যাঁ উপহার দিল। বাবা টিফিন বাটি উপহার দিয়েছে। তখন না বলতো কি, তখন আমি ক্লাস 5-এ পড়ি, আর হাই স্কুলে গেছি, সবাই টিফিন নিয়ে যায়, আর আমি কিসে করে টিফিন নিয়ে যাব? ওই সবাই দেখি ওরা টিফিন নিয়ে যায়, ক্লাস 5-এ উঠছি কে বলি। তখন মামা বললে কি ওই এত সুন্দর রান্না করছিস, কি নিবি তুই বল? তখন বলছি কি মামা আমাকে একটা না টিফিন বাটি দিবা, আমি প্রতিদিন স্কুলে যখন যাব তখন এই বাটিটাই টিফিন নিয়ে যাবো। ঠিক আছে, তারপরে একটা টিফিন বাটি কিনে দিছিল, ওই টিফিন বাটিটাই এখনো ছিল। সেদিন দিদির বাড়িতে তরকারি দিয়ে দিছিলাম, বাটিটা আছে, ঢাকনাটা নাই, আর পাইলাম না, ঢাকনাটা হারাই গেল। কষ্ট লাগছে ওই বাটিটার জন্য, জানো মা। তা ওইটা তো তোমার তাহলে রান্না করার জন্য প্রথম গিফট দিয়েছে একদম, প্রথম গিফট দিয়েছে। আর ওই বাটিটা আছে, ঢাকনাটা নাই, আমার খুব কষ্ট লাগছে ওই বাটিটার জন্য। যাই হোক, ছোটবেলা থেকে রান্না খুব ভালো পাইতো, সব কিছুতেই, বিয়া শাদি আয়ু কাজ করা সব কিছুতেই এখনো পাকা, সব কিছুতেই। সিদ্ধ হলো কতটা, মার সাথে গল্প করতে করতে আলু মটর সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিব। গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল, ফোড়নে দিয়ে দিব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরা। শুকনো লঙ্কা, গোটা জিরা, তেজপাতা। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি, এবার দিয়ে দিব লঙ্কা কুচি, থেতো করা রসুন। আজকের ঘুগনিতে কিন্তু টমেটো দিলাম না, আপনারা চাইলে টমেটো দিয়ে নিন, কেননা আমার মা চোখ অপারেশন করছে তো, মা বলে কি টমেটো দিস না, টক টক হবে, তাহলে টমেটোটা আমি আজকে দিলাম না। এবার দিয়ে দিব বাটা মশলা, ধনিয়া জিরা আদা বাটা, দিয়ে দিব হলুদ, লবণ, হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিব অল্প জল, মশলাটা ভালোভাবে কষানোর জন্য। মশলা কষানোর মধ্যে সিদ্ধ করে রাখা আলু আর মটরটা দিয়ে দেব। মশলার সাথে আলু মটরটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার জল দিয়ে দিব, জলটা কিন্তু এই যে মটরের জলটাই, সিদ্ধ করা জলটা দিয়ে দিচ্ছি। এবার ধনিয়া পাতার কুচি দিয়ে দিব। ঘুগনি হয়ে গেছে, এবার নামিয়ে নিব। ঘুগনি নামিয়ে নিলাম, এবার সবাই মিলে মুড়ি দিয়ে খাবো। ঘুগনিটা দেখেন একটু ঝোলঝোল করে রাখছি, পরে কিন্তু টাইনে যাবে। আমার গরম কিন্তু আস্তে আস্তে খাই, সেইছে খাই যায়, লবণে টনটন আছে, সব দিক কোনো দিকে ভুল নেই, দারুণ টেস্ট হয়েছে, খায় দেখ তাহলে বুঝতে পারবে। আপনারা বাড়িতে এরকম করে বানাবেন, মুড়ি দেওয়া খাবেন, তাহলে বুঝতে পারবেন কীরকম স্বাদ। আসলে সত্যি খুব ভালো হয়েছে, তুই খায় দেখ বদাই, খুব ভালো হয়েছে।
আজকে ঘুগনিটা সত্যিই খুব ভালো হয়েছে, আর মুড়ি দিয়ে খাইতে সকালবেলা ঘুগনি খুবই ভালো লাগে। ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে মাখায় দারুণ হয়েছে, দারুণ। আমার মায়ের এই ঘুগনির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।